হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো বরাবরের মতোই নতুন একটি আ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিকটা হচ্ছে আপনি আপনার কনটেন্ট ক্রিয়েশন জার্নিতে আপনার YouTube চ্যানেলে ভিডিওগুলোতে কিভাবে সুন্দর থাম্বনেল এড করবেন। হ্যাঁ, আপনি সবসময় দেখে থাকেন যে YouTube চ্যানেলে আ ভিউ আসার মূল রিজন হচ্ছে থাম্বনেল। আপনার থাম্বনেল যদি অ্যাট্রাকটিভ এবং আকর্ষণীয় হয় তাহলে কিন্তু ভিউয়ার্সরা বেশি হুক করে। ওকে? সো আপনার চ্যানেলটাকে এবং আপনার YouTube ভিডিওগুলোকে কিভাবে আ একটি আকর্ষণীয় থাম্বনেল দিয়ে আরো গ্রো করবেন। ওকে? তো সেই বিষয়টি আজকে দেখাবো যে কিভাবে একটি সুন্দর, আকর্ষণীয় এবং আপনার ইচ্ছেমতো খুবই সহজভাবে একটি থাম্বনেল তৈরি করবেন। ওকে? সো সেটার জন্য যেটা করতে হবে, ১ম এ আমাদের চলে যেতে হবে আ Chrome ব্রাউজারে। কারণ আমাদের সেই অ্যাপসটা ডাউনলোড করতে হবে যেটা দিয়ে আমরা ডিজাইনটা করব। সেই অ্যাপসটা খুবই পরিচিত, যা আমরা সবাই চিনি Canva নামে। ওকে? খুবই দুর্দান্ত একটি অ্যাপস Canva। তো চলে যাবো আমরা Canva তে। ওকে? ওকে? Canva র এই হোম পেজে চলে যাব ডিরেক্টলি। অ্যান্ড দেন এখানে একটু কথা আছে। কথাটা হচ্ছে যে যাদের Canva তে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তারা জাস্ট Gmail দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিবেন। আমার ইতিমধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তাই আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলো না। ওকে? সো এখানে যেটা সার্চ করবেন YouTube থাম্বনেল। ওকে? YouTube থাম্বনেল সার্চ করবেন। দেন আপনার থাম্বনেলের আ সবকিছু চলে আসবে। দেখছেন? তো এই যে আমার এখানে YouTube থাম্বনেল টুলসটা আছে। তো আমি ডিরেক্ট চলে যাবো YouTube থাম্বনেলস এ। ওকে? ইতিমধ্যে আমার কিন্তু অনেক ডিজাইন করা হয়েছে এটা দিয়ে। খুবই আরামদায়ক এবং খুবই সহজে করা যায়। যেটা বুঝতে খুবই ভালো। ওকে? সো এখানে আসলে আপনারা যা পেয়ে যাবেন সেটা হচ্ছে ১ম এ আমার নেটটা একটু বাফারিং করতেছে। ওকে? সো ১ম এ যেটা পেয়ে যাবেন সেটা হচ্ছে এখানে আসার পর একটা পেজ পেয়ে যাবেন যেখানে আপনি আপনার নিজের ইচ্ছামত একটি থাম্বনেল তৈরি করতে পারেন। ওকে? সো এখন সহজ পদ্ধতি দেখাই, যেটা সহজ পদ্ধতি সেটা হচ্ছে এখানে কিন্তু অনেক টেমপ্লেট দিয়ে রাখছে Canva। ওকে? অনেক হিউজ পরিমাণ টেমপ্লেট আছে এখানে। আপনার যেই টেমপ্লেট ইচ্ছে হয় অথবা সার্চ করে আপনার যেই টেমপ্লেট, যেই ক্যাটেগরির টেমপ্লেট দরকার সেই ক্যাটেগরির টেমপ্লেট আপনি কিন্তু এখান থেকে নিতে পারবেন। ওকে? সো আমি রিকমেন্ড করব আপনারা খুব সহজে এখান থেকে টেমপ্লেট ব্যবহার করে জাস্ট এখানের পিকচার গুলো চেঞ্জ করবেন, ফন্ট গুলো চেঞ্জ করবেন। দেন আপনারা লেখাগুলো চেঞ্জ করবেন। দেন কিন্তু আপনার থাম্বনেল রেডি। ওকে? সো আমি আ ১ম এই আচ্ছা একটা চুজ করি যেটা দিয়ে আপনাদের দেখাবো। ওকে? আ ধরেন আমি আ এটা চুজ করলাম। ওকে? আচ্ছা, এটা চুজ করে নিলাম। এটাতে আমি ডিজাইন করে এখানে সব আমার আ সবকিছু ডিটেইলস এখানে এড করব। ওকে? তো ১ম এই যেটা আসছে এখানে পিকচারটাকে সিলেক্ট করবেন, দেন ডিলিট করে দিবেন। ওকে? ডিলিট করার পর যেটা করতে হবে আপনাকে আপলোডস। ওকে? এখানে আপলোডস এ গিয়ে আপনার নিজস্ব পিকচার এড করতে হবে এই আপলোডস ফাইল থেকে। ওকে? সো এখানে আ আপনি ক্লিক করলেই আপনার ব্রাউজারে চলে যাবে। দেন আপনি আপনার যেই ফটোটা দিতে চান ওইটা দিয়ে দিবেন। ওকে? সো আমার ইতিমধ্যেই একটা পিকচার আছে এখানে, এই যে এটা আমি চাচ্ছি এটা এড করার জন্য। ওকে? সো ক্লিক করে নিলাম এটাতে। এটা জাস্ট চলে আসছে দেখতে পাচ্ছেন। এটা জাস্ট এভাবে নাড়াতে পারবেন। যেকোনো দিকে মুভ করতে পারবেন। ওকে? এটা এড করার পর আমি চাচ্ছি একটু বড় করার জন্য। এই যে এড কিন্তু করে নিলাম। এখন কথা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম বা ব্যাকগ্রাউন্ডটা একটু সমস্যা দেখাচ্ছে, খারাপ দেখাচ্ছে। তাই আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। সেটার জন্য করতে হবে আ আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ এ ক্লিক করলেই জাস্ট দেখবেন ফিউ মিনিটের মধ্যেই আ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এই যে ফাইনালি আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো অনেকে বলবেন যে, "ভাই আমাদের তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমাদের এখানে প্রো ভার্সন দেখাচ্ছে।" হ্যাঁ, আপনার প্রো ভার্সনটা জাস্ট কিছু পরিমাণ টাকা লাইক ৳৫০ ৳৪০ এরকম। আমি নিচ্ছি আমারটা ৳৪০ দিয়ে প্রবাসনটা। তো এরকম কিছু টাকা দিয়ে প্রবাসনটা নিয়ে নিবেন। তাহলে কিন্তু আপনারা ক্যানভাতে অনেক ফিচার পেয়ে যাবেন ফ্রিতে। ওকে? সো প্রবাসনটা ইউজ করার জন্য রিকমেন্ড করব। খুবই অল্প টাকায়। ওকে? যেহেতু আপনার কনটেন্ট ক্রিয়েশন তো কিছু টাকা খরচ করেন এটার পিছে আপনাকে ভালো থাম্বনেল দিবে। ওকে? আচ্ছা ঠিক আছে। হয়ে গেছে আমাদের পিকচার। এখন আমরা যা করব আমাদের ফন্ট গুলো চেঞ্জ করব। ওকে?
ফন্টগুলো চেঞ্জ করার জন্য আমাদের ক্লিক করতে হবে ফন্টে, দেন এখানে জাস্ট ডিলিট করে ফেলতে হবে। ডিলিট, ওকে, ডিলিট হয়ে গেছে না? এখন আপনি যেটা করবেন, নিউ ফন্ট সিলেক্ট করবেন। নিউ ফন্ট, আপনি নিউ ফন্ট সিলেক্ট করবেন বড় দিয়ে। okay? এখন এটাকে চেঞ্জ করবেন এখানে ধরে এদিক ওদিক নেবেন, ওকে, এবং ফন্টটাকে আপনার এডিট করতে হবে। চলে যাবেন ফন্টে, সবকিছু কেটে দিবেন, দেন আপনার মতো লিখবেন। ধরুন, আচ্ছা, যেহেতু আমি ক্যানভা দিয়ে ডিজাইন করছি, তো আমার থাম্বনেল এরকম রিলেটেডই রাখি। যেমন লিখতে পারি আমি থাম্বনেল ডিজাইন, থাম্বনেল ডিজাইন, থাম্বনেল এন এ এল, আচ্ছা, থাম্বনেল, থাম্বনেল ডিজাইন, ডি ডিজাইন, ওকে। সো আমি এখানে প্রথম ফন্টটাতে এটুকুই লিখলাম, জাস্ট থাম্বনেল ডিজাইন, ওকে। এখন আপনি এটাকে বড় করতে চাইলে এভাবে বড় করতে পারবেন। আপনি এটাকে মুভ করতে চাইলে যে এখানে এই প্লাস আইকনে রেখে মুভ করতে পারেন যেদিকে ইচ্ছে আপনার। আচ্ছা, আমি এটাকে এখানে রাখবো। এখন এটার কালার চেঞ্জ করতে চাই, জাস্ট এই যে কালারের টেক্সট কালারে গিয়ে জাস্ট আমি এখানে কালার চেঞ্জ করতে পারবো। আর যে কোনো কালার, যে কালার পছন্দ হয় আমি এখান থেকে কালার নিতে পারবো, ওকে। আমি জাস্ট এটা, এই যে এখানে চেঞ্জ অল না দিয়ে আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন, আপনার, সরি, এটাতে চেঞ্জ অল দেন, হয়ে গেছে চেঞ্জ অল, ওকে। বাট আমি, হ্যাঁ, চেঞ্জ অলে দিয়ে আপনার সব ফন্টের কালার চেঞ্জ করে ফেলতে পারবেন যেগুলা এক রিলেটেড, ওকে। আচ্ছা, কি লিখছি এখানে, থাম্বনেল ডিজাইন। এখন এটাকে কাস্টমাইজ করব। আপনি চাইলে আগের ফন্টগুলোও কেউ ইউজ করতে পারবেন, জাস্ট এখানে ক্লিক করে ওগুলাকে ডিলিট করে দিয়ে আপনি আপনার নতুন ফন্ট লিখতে পারেন, নতুন, ঠিক আছে। যেমন আমি এখানে লিখতে যাচ্ছি কি, আমি এখানে লিখতে যাচ্ছি, সরি, আমার ওইটা কই, আমার আগের ফন্টটা, এই যে, হ্যাঁ, জাস্ট ডিলিট করবেন এবং লিখবেন উইথ অথবা বাই বাই ক্যানভা, বাই ক্যানভা, ওকে। ফাইনালি হয়ে গেছে, ফাইনালি হয়ে গেছে আমাদের লেখা থাম্বনেল ডিজাইন বাই ক্যানভা। আমরা চাচ্ছি এখানে, এখানে রাখতে, এবং এখানে একটা কিছু লিখতে যাচ্ছি, তো এখানে এটা আবার সিলেক্ট করলাম, ডিলিট করলাম। এখানে কি লিখবো, এখানে চাইলে আমরা ওইটার বাংলাটা লিখতে পারি। পুরোটার বাংলাটা লিখতে যাচ্ছি আমি এখান থেকে, এটাকে জাস্ট, সরি, আচ্ছা, আপনি বাংলা লেখার জন্য কি করবেন? বাংলা লেখার জন্য আমি একটি দুর্দান্ত সাইটের সাথে দেখা করিয়ে দিচ্ছি, যেটা থেকে আপনি খুব সহজেই টেক্সট লিখে ইংলিশ টু বাংলা করতে পারেন, অথবা আপনি খুব সহজেই আহ, বাংলার মতো লিখেই আহ, বাংলাতে রূপ ধারণ করতে পারেন, ওকে। সেটা করার জন্য আমি চলে যাচ্ছি আবার নতুন একটি হোম পেজে, এখানে সার্চ করব ইজি বাঙালি টাইপ, এই যে আমার এখানে রাইট নাও লেখা আছে, ইজি বাঙালি টাইপে চলে যাবেন, দেন ওই ব্রাউজারে ঢুকে পড়বেন ডিরেক্ট, এবং এখানে টাইপ করবেন, জাস্ট এখানে টাইপ করবেন আপনার যেটা দরকার। আমি এখানে টাইপ করলাম, আচ্ছা, একটু লোডিং হচ্ছে, আমি এখানে আগে থেকে লেখা ছিল, এটা ডিলিট করে দিলাম। টাইপ করলাম কি, ক্যানভা দিয়ে, ক্যানভা দিয়ে, দি দিয়ে দিয়ে ক্যানভা দিয়ে থাম্বনেল ডিজাইন, থাম্বনেল ডিজাইন, ডি ডিজাইন, ওকে।
সরি, থাম থাম্বনেল বানানটা হয় নাই অ্যাকচুয়ালি, থাম্বেল। আচ্ছা, থাম্বেলটা আমি একটু লিখি। ডিরেক্ট বাংলার মতো লিখবেন, তাহলে কিন্তু আপনারটা চলে আসবে। থাম্বেল, সরি, থাম্বেল, থাম ইয়েল, থাম্বেল, থিঙ্ক এবার হয়ে যাবে। ওকে, তো হয়ে গেছে। এখানে দিয়া আসছে, এখানে ক্লিক করবেন আপনি। সরি, দিয়া, দিয়ে চাচ্ছি, দিয়ে, এই যে এখানে দিয়ে আছে, জাস্ট ওটা সিলেক্ট করে দেবেন। ওকে, দেখে নেবেন লেখাটা ঠিক আছে কিনা। দেন কি করবেন, কপি করবেন পুরোটা কপি করে আপনার ওই ক্যানভা থেকে জাস্ট, এটা কই, আমার ফোনটা কই গেল, এই যে এখানে জাস্ট পেস্ট করে দিবেন, ওই কপিটা এখানে পেস্ট করে দিবেন। দেন চলে আসছে কিন্তু আমাদের সেই বাংলা লেখা। ওকে, সো এটাকে আমরা যে কোনো ভাবে মুভ করতে পারবো। সো এটাকে আমরা নেব কোথায়, উপরে। আহ, এটাকে আমরা নেব কোথায়, আচ্ছা এটাকে আমাদের ছোট করতে হবে ফার্স্ট অফ অল, বিকজ এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। ওকে, এটাকে এদিক দিয়ে টেনে লম্বা করে দিব, এদিক দিয়ে একটু বড় করে দিব, যেন দেখতে একটু ভালো দেখায়। ওকে, সো আই হোপ বুঝতে পেরেছেন যে আমাদের থাম্বনেলটা কিভাবে ডিজাইন করতে হয়। ওকে, হয়ে গেছে আমাদের বাংলা বাই ইংলিশ লেখা। ওকে, দেখেন মোটামুটি রেডি। এখন কি করব, আমরা কিছু লোগো অ্যাড করব যেন থাম্বনেলটা খুব আকর্ষণীয় হয় এবং ক্লিকেবল হয়। ওকে, সো সেটার জন্য চলে যাব আমরা আহ, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে, যেই রিলেটেড থাম্বনেলটা বানাতে চাচ্ছি ওই রিলেটেড একটা পিএনজি ডাউনলোড করে নিব, আইকন ডাউনলোড করে নেব। আমার ক্যানভার একটা পিএনজি ইতিমধ্যে ডাউনলোড করা আছে, যেমন আমি যদি দেখাই, সরি এখানে মেবি নাই। আচ্ছা, আমরা এখান থেকেও কিন্তু এই এলিমেন্টস, ওকে, এখান থেকেও কিন্তু আমরা পিএনজি বা লোগো অ্যাড করতে পারি। যেমন এখানে যাওয়ার পরে এখানে সার্চ করব। ওকে, এখানে সার্চ করব কি, ক্যানভা আইকন, ক্যানভা আইকন, ক্যানভা আইকন লেখার পর জাস্ট আমরা সিম্পলি সার্চ বারে অপশন করব। এখন এই যে এখানে লেখা আছে নিচে, সার্চ অপশন করব। দেন এখানে কিন্তু আমাদের অনেক অনেক আইকন চলে আসবে। এখান থেকে আমরা জাস্ট একটু খুঁজে নিব। এই যে ক্যানভা আইকনটা এসে পড়েছে, আমরা জাস্ট ক্লিক করে আমাদের থাম্বনেলে নিয়ে আসলাম। এখন এটাকে জাস্ট ঠিক করে নিব ধরে। আমি যদি এটাকে মাঝখানে বসাতে চাই, তাহলে এভাবে মাঝখানে নিয়ে এসে বসিয়ে দিব এবং এই লেখাটাকে একটু নিচে দিব, যেন দেখতে একটু সুন্দর দেখা যায় থাম্বনেলটা। আসলে থাম্বনেলটা সুন্দর করার পুরোটা প্রসেস হচ্ছে আপনার কাছে, আপনি যেভাবে ওকে ক্রিয়েট করবেন ও সেভাবেই আপনাকে লুক দিবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমাদের ইতিমধ্যেই থাম্বনেল ক্রিয়েট করা প্রায় মোটামুটি শেষ। একটু যদি একটু যদি হ্যাঁ, এভাবে রাখলে আই থিঙ্ক বিষয়টা একটু ভালো লাগবে। আহ, হ্যাঁ, এভাবে রাখলে ভালো হবে। এবং এটাকে দেখি আরো একটু কিছু লাগানো যায় কিনা। আচ্ছা, এটাকে করে দিলাম। ক্লিক আইকন, এখানে একটা ক্লিক আইকন লাগাই, দেখা যাক কেমন দেখায় বিষয়টা। আচ্ছা, আমরা যদি এটাকে নিতে চাই, এটাকে আচ্ছা, এই চলে আসছে কিন্তু আমাদের ক্লিকেবল আইকনটা। সো এটাকে একটু কালারটা কিন্তু ডিফারেন্ট কালো, তাই কালারটা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এখান থেকে যে কোনো কিছুর কালার চেঞ্জ করতে পারবো। এখান থেকে জাস্ট আমরা কালারটা কি করব, আমরা আহ, লাল দিয়ে নিব, জাস্ট লাল অথবা নীল। ওকে, এটাই আই থিঙ্ক পারফেক্ট, অথবা সাদা, কারণ সাদাটা একটু ফুটবে। আই থিঙ্ক সাদাটা দিয়ে ছোট করে নিব।
দেন আমরা এটাকে জাস্ট এই ক্যানভার উপরে রেখে দিব। ওকে, সো ফাইনালি আমাদের থাম্বনেল ডিজাইন হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনি সুন্দরভাবে থাম্বনেলটা আকর্ষণীয় করে তুলবেন আপনার। ওকে, তো আরো এখানে কিছু সেটিংস আছে যেগুলো আজকে বললাম না। আপনার যদি ক্যানভা সম্পর্কে A to Z চান, আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্ট অনুযায়ী আরো ভিডিও তৈরি করার। সো আজকে এই পর্যন্তই। এই হচ্ছে আমাদের থাম্বনেল। ওকে, সো এটাকে সেভ করব কিভাবে? জাস্ট এই শেয়ার আইকনে অপশনে গিয়ে জাস্ট এটাকে সেভ করব, এই ডাউনলোড দিব। দেন এটা যদি পিএনজি আকারে থাকে আপনি এটাকে পিএনজিও নিতে পারবেন, এবং যদি চান আপনি এটাকে জেপিজি ফাইলেও নিতে পারবেন। মানে আপনার যে কোনো যে ফাইলে ইচ্ছে হয় ওই ফাইলে। আমি সাজেস্ট করবো জেপিজি ফাইলে নেওয়ার, কারণ এটাই বেটার হয় আপলোড করার ক্ষেত্রে, বা আপনি যদি অফ পেজ এসইও করতে চান তো সেদিকে থাম্বনেলটা এসইও করতে পারবেন এই জেপিজি ফাইল দিয়ে। ওকে, সো যেভাবে আছে সেভাবে থাকবে, এখানে ধরবেন না, জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, দেন দেখবেন উইথিন ফিউ মিনিটস এর ভিতরে আপনার থাম্বনেলটা ডাউনলোড হয়ে যাবে আপনার পিসিতে। ওকে, সো পিসিতে সেভ হয়ে যাওয়ার পর আমরা ডিরেক্ট চলে যাব। দেন যদি আমরা থাম্বনেলটা একটু চেক দেই কেমন হয়েছে, সেই জন্য চলে যাব ডাউনলোড অপশনে। এই যে আমাদের সেই থাম্বনেল। ওকে, ফাইনালি দিস ইজ আওয়ার থাম্বনেল। দেখেন জাস্ট একবার তাকায় একবার দেখেন ভিউটা কেমন দিছে, পুরোই জোস লেভেল। বিকজ আই থিঙ্ক এরকম লেভেলের থাম্বনেল আপনি অন্য জায়গা থেকে ক্রিয়েট করতে পারবেন না এত সহজে, অথবা আপনার যদি এরকম থাম্বনেল বানাতে চান আপনার অনেক হ্যাস্ত হতে হবে। ওকে, সো খুব সহজে কিন্তু একটা থাম্বনেল ডিজাইন করে নিলাম ক্যানভা দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।